কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার না করতে পারে বললেন প্রধানমন্ত্রী। চেয়ারম্যান মেয়র পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা আজ। মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামাত বিএনপির ৫ নেতা থানা হাজতে। যশোর সহ ৮ জেলায় ঝড়ের আভাস। ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ। ইরান যুদ্ধ দীর্ঘ হলে গোটা বিশ্বকে ভুগতে হবে পুতিনের সতর্কতা। দর্শক শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, সেজন্য সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১৯৭১ সালের উত্তাল মার্চে রাজারবাগে সব পুলিশ সদস্যকে একসঙ্গে জড়ো করে রাখার পিছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কি কৌশল ছিল তা নিয়ে গবেষণার তাগিদ দিয়েছেন তিনি। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে রাজারবাগে হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের বর্বর হামলায় শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু স্মরণের মধ্যে দিয়েই আপনাদের আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য যেসব শহীদ পুলিশ ভাইয়েরা আত্মত্যাগ করেছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে দলের সমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ উপলক্ষে আজ রোববার বিকালে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, রোববার বিকাল ৩টায় প্রথম ধাপে এনসিপির সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র নাম ঘোষণা করা হবে। এ বিষয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস আলম এবং সদস্য সচিব হান্নান মাকসুদ। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা এতে অংশ নেবেন। কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে যান জামাত ও বিএনপির ৫ নেতা। পরবর্তীতে পুলিশ তাদেরকে থানা হেফাজতে নেয়। শনিবার রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে। রোববার সকালেও তারা থানা হেফাজতে রয়েছেন। আটক মাদক ব্যবসায়ী কুষ্টিয়া উপজেলার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম। থানা হেফাজতে নেওয়া ৫ জনের মধ্যে সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপির নেতা, নওদা আরসপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে ইনামুল হক, একই এলাকার মেহের আলী মালিথার ছেলে সদরপুর ইউনিয়নের জামাতে মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন, আলী আকবরের ছেলে সুজন আলী, রমজান মন্ডলের ছেলে শরীফুল ইসলাম এবং মৃত ইসাক মালিথার ছেলে সাইফুল ইসলাম। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নির্মূলে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার রবিউল ইসলাম নামে চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করে তারা। দেশের ৮ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সংখ্যা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিন পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলা দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাকে সাহায্য করতে এসে সবুজ মিয়া নামে আরেক যুবক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহর ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড পরিদর্শন করে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজ দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমানের কাছে ভ্যাট ইন্সপেক্টর ভুয়া বলে সন্দেহ হলে তিনি স্থানীয় লোক জড়ো করেন। এ সময় ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে লোকজন নিয়ে ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে আহত করেন। এ সময় সবুজ মিয়ার নামে একজন এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ইরান যুদ্ধ দীর্ঘ হলে গোটা বিশ্বকে ভয়াবহ পরিণতি ভুগতে হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পুতিন বলেন, এই যুদ্ধ যদি চলতে থাকে তবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বর্তমান বিশ্ব জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলকে বিঘ্ন করছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ রাশিয়া নিজেদের কূটনৈতিক মধ্যস্থকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এই অঞ্চলে উত্তেজনা কমাতে আলোচনার আহ্বান জানিয়েছে দেশটি। এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা ৩টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।